সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি এইচএসসি আইসিটি বিষয়ের দ্বিতীয় চ্যাপ্টারের নাম্বার সিস্টেমের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। যেহেতু আইসিটি সার্বজনীন বিষয়, আইসিটি ফর অল, ক্লাসটি অনেক ক্লাসে বা কোর্সে প্রযোজ্য হতে পারে। যেমন এখানে এইচএসসি আইসিটি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এবং বিভিন্ন বিষয়ে অনার্স কোর্স যেমন বিএসএস অনার্স কোর্স, বিবিএ অনার্স কোর্স, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, বেসিক কম্পিউটার স্টাডিজ কোর্সের শিক্ষার্থীদের জন্য ক্লাসটি প্রযোজ্য হবে। তাহলে আসুন কথা না বলে আজকে ক্লাসটা শুরু করা যাক। তাহলে এখন আমরা একটু মূল ক্লাস শুরু আগে মৌলিক একটা কমন বিষয় একটু আলোচনা করি। যেমন ডিজিট বা অঙ্ক কি, অথবা ডিজিট বা অঙ্ক কাকে বলে। কোন সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে ডিজিট বা অঙ্ক বলে। যেমন 327 সংখ্যাটি 3, 2 ও 7 তিনটি অঙ্ক দ্বারা গঠিত হয়েছে। সকল সংখ্যা পদ্ধতির প্রথম ডিজিট হলো 0। আমি সংখ্যা পদ্ধতি ও সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কাকে বলে, বেস সহ সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বর্ণনা করো। তাহলে এখানে দেখো সংখ্যা পদ্ধতি কাকে বলে। কতগুলো বিশেষ চিহ্ন বা প্রতীক ব্যবহার করে সংখ্যা প্রকাশ ও গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এখানে বলছে দেখো চিহ্ন বা প্রতীক। যেমন আমরা চাইনিজ ভাষা বলো, জাপানিজ ভাষা বলো, কোরিয়ান ভাষা বলো, বিশ্বের অনেকগুলো ভাষা, এইগুলো ভাষাগুলো আমরা যেহেতু বুঝি না, পড়ি না, জানি না, সেই জন্য এদের ভাষাগুলো মনে হবে, সংখ্যাগুলো দেখলে মনে হবে চিহ্নের মতো, সেই জন্য এখানে চিহ্ন বা প্রতীক হিসাবে প্রকাশ করা হয়েছে। যেমন এখানে দেখো, যেমন 1, 2, 3 এটা হলো আমাদের বাংলা ভাষা, এটা এক ধরনের চিহ্ন। 1, 2, 3 এই এক ধরনের চিহ্ন, একটা ইংলিশ একটা বাংলায়। এই চিহ্নগুলো দিয়ে আমরা সংখ্যা লিখতে পারি। এ হলো সংখ্যা পদ্ধতি। এখন দেখো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি প্রথমে দুই প্রকার। যেমন 1 নম্বর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, 2 পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এখানে বোঝা, পজিশনাল মানে কি অবস্থান, অর্থাৎ স্থানীয় মান বোঝায়। এখানে যেহেতু নন পজিশন অর্থাৎ অবস্থান নাই, স্থানীয় মান নাই, যেখানে যে সংখ্যা পদ্ধতিতে একটা হলো মূলত নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন এই সংখ্যা পদ্ধতিতে চিহ্ন বা প্রতীক যেখানে ব্যবহার করি না কেন তার মান একই থাকবে। যেমন এখানে আমরা ছোটকালে রোমান সংখ্যা পড়ছিলাম, রোমান সংখ্যা 5 বোঝানোর জন্য সাধারণত আমরা কি বুঝি, এই বি চিহ্ন ব্যবহার করতে হয়, বি এর মতো, ইংলিশ বি এর মতো। যেমন এখানে কয়েকটা সংখ্যা আছে, এখানে 6, B1 6, B দুটা 1, 7 ও এক্স বি অর্থাৎ 15 বোঝায়। তাহলে এখানে এই বি তিনটি ভিন্ন ভিন্ন জায়গা বসছে, কিন্তু এই বিটা বি মানে 5 এখানে ভিন্ন ভিন্ন জায়গা বসেছে, কিন্তু প্রতি ক্ষেত্রে বি চিহ্নটি 5 বোঝায়। এখানে কোনো বি এর স্থানীয় মানের কোনো সেন্স নাই। এখানে প্রত্যেক ক্ষেত্রে কি বোঝায়, বি মানে 5 বোঝানো হচ্ছে। সেই জন্য এই সংখ্যা পদ্ধতি কিন্তু অগ্রসর হয়নি, আধুনিক স্বীকৃতি পায়নি। সেই জন্য এই সংখ্যা পদ্ধতি আর আমাদের বাস্তব জীবনে ব্যবহার হয় নাই বললে চলে। 2 নম্বর পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশন মানে পজিশন অর্থ হলো অবস্থান। তাহলে এই পদ্ধতিতে চিহ্নের অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যাটির মান নির্ভর করে। সংখ্যাটি যে স্থানে প্রতীক বা চিহ্ন অবস্থান করে তাকে সংখ্যাটির স্থানীয় মান বলে। যেমন দেখো এখানে 555, এখানে কিন্তু তিনটা ক্ষেত্রে 5 সংখ্যাটি ব্যবহার হয়েছে, কিন্তু এখানে দেখো 5 এর মান পরিবর্তন হচ্ছে। যেমন প্রথম ডান দিক থেকে প্রথম এককের করে 5 1, তার দশকের করে 5 10 গুণ, শতকের করে 5 আরো 10 গুণ। তাহলে এখানে দেখো কি বলা হচ্ছে, এখানে ডানের অঙ্কটির মান 1, পরের অঙ্কটির মান 10, এর পরের অঙ্কটির মান 100, এইভাবে বাম দিকে 10 গুণ বৃদ্ধি পাচ্ছে। যেমন এখানে আমরা যদি এই যে এখানে 1, তাহলে 1 এর 10 গুণ, 10 এর 10 গুণ 100, তাহলে এই যে এরপর যে আরো 5 থাকে, তা 5 গুণ 1000, তাহলে আবার কি 10 এর আরেক গুণ অর্থাৎ 3 গুণ বৃদ্ধি হবে। এইভাবে আমরা এই সংখ্যা পদ্ধতি, পরিসীমা সংখ্যা পদ্ধতি পরিমাপ করতে পারি এবং স্থানীয় মান দ্বারা সহজে সংখ্যার মান
নির্ভর করে। এখন আমরা সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি জানবো। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো ও সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক চিহ্ন বা প্রতীকসমূহের মোট সংখ্যা। আমি আবার বলছি, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো ও সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক চিহ্ন বা প্রতীকসমূহের মোট সংখ্যা। যেমন আমরা এখানে প্রয়োজনীয় সংখ্যা পদ্ধতি 4 ধরনের আলোচনা করব। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতিতে বাইনারি সংখ্যা পদ্ধতি এখানে দুটি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয় যেমন 0 ও 1। যেমন এখানে বলা আছে যে কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলি মৌলিক চিহ্ন ব্যবহার হয় তার মোট সংখ্যাকে ও সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুটি মৌলিক চিহ্ন 0 ও 1 ব্যবহার হয়, সেজন্য বাইনারি বেস হবে 2। সুতরাং বাইনারি বেস হলো 2। এখন দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, যথা 1 নাম্বার দশমিক বলতে এখানে 10 লেখা আছে কিন্তু 10, বা ডেসিমাল, ইংলিশে দেখো ডেসিমাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ দশমিক এখানে 10টা প্রতীক বা চিহ্ন আছে। কয়টা? 10টা প্রতীক বা চিহ্ন আছে। যেমন 0 1 2 3 4 5 6 7 8 9। খেয়াল করে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে দশমিক 10টা, এখানে 10টা প্রতীক বা চিহ্ন আছে, এটার বেস হবে 10। অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতির বেস হলো 10। আর বাইনারি দুইমিক বলা হয়, দুইটা সংখ্যা। এখানে এই সংখ্যা পদ্ধতি কয়টা? দুইটি প্রতীক 0 1। তাহলে এখানে কয়টা আছে? দুইটা। বাইনারি সংখ্যা পদ্ধতি দুইটা প্রতীক বা চিহ্ন, সেই জন্য এটার বেস হবে 2। অক্টাল বলতে এখানে 8 বোঝানো হয়, 8 অষ্টক। তাহলে এখানে 8টা প্রতীক, যেমন 0 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তাহলে 0 থেকে 7 8টা। তাহলে যেহেতু এখানে 8টা চিহ্ন বা প্রতীক, সেজন্য এটার বেস হবে 8। আর হেক্সাডেসিমাল সংখ্যা, এই শব্দটা একটু দেখো। এখানে হেক্সা বলতে 6, আর ডেসিমাল মানে 10। তাহলে এখানে 10। তাহলে মোট কয়টা? 6 যোগ 10 মোট 16। এখানে 16টা প্রতীক রয়েছে। যেমন এখানে 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই যে দশমিকে 10টা, এই যে উপরে আছে দশমিকে 10টা, তাহলে এখানে 10টা। তাহলে 6টা কি? 6টা এখানে ভিন্ন বর্ণকে বোঝানো। যেমন এখানে এ বি সি ডি ই এফ, এই 6টা। তাহলে এখানে 10 হেক্সাডেসিমাল, তাহলে এখানে 10টা এখানে 6টা, তাহলে মোট 16। তাহলে হেক্সাডেসিমালের বেস কত? 16। তাহলে আজকে আমরা কি শিখলাম? সংখ্যা পদ্ধতি শিখলাম, অঙ্ক কাকে বলে শিখলাম, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ শিখলাম, সংখ্যা পদ্ধতির বেস কাকে বলে শিখলাম। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আমি একেবারে ক্লাসগুলো ধারাবাহিকভাবে সহজ থেকে কঠিনের দিকে, যেমন সৃজনশীল নিয়ম অনুসারে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, এইভাবে আমরা ক্লাসগুলো পরিচালিত হবে। আশা করি ক্লাসটা বুঝতে সক্ষম হয়েছেন। বেসিক আইসিটি এন্ড ম্যাথ চ্যানেলের সাথে থাকবেন, ধারাবাহিকভাবে ক্লাসগুলো অনুধাবন করতে পারবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।